ভেতরটা দেখুন কতটা রসালো হয়েছে দেখুন, আর একদম নরম তুলতুলে হয়েছে দেখুন। ভেতরটা দেখে বুঝতে পারছেন? নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে একটি মিষ্টি রেসিপি নিয়ে। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখানে আমি নিয়ে নিয়েছি মুগ কড়াই। এই যে গোটা মুগ কলাইগুলো হয়, মুগ ডাল আলাদা, মুগ কলাই আলাদা। এই মুগ কলাই থেকে মুগ ডাল হয়। তো এই মুগ কলাইগুলোকে আমি নিয়ে নিয়েছি। এই মুগ কলাইগুলোকে ভেঙে আর আমি ভিজিয়ে দিয়েছি প্রায় 3 ঘন্টা আগে থেকে। তো দেখুন, যখন ভিজিয়ে দিয়েছি, ভেজানোর পরে এরকম হয়েছে। এই দেখুন, এইভাবে ভেঙে আর আমি এগুলোকে ভিজিয়ে দিয়েছি। আর কত সুন্দর ভিজে গেছে দেখুন। খুব বেশি আগে ভেজানোর দরকার নেই, আমি এটাকে 3 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। এই দেখুন কত সুন্দর ভিজেও গেছে। হাত দিয়ে এরকম করে প্রেস করলে এটা ভেঙে যাচ্ছে। এই দেখুন। এইবার দেখুন, এই যে কালো কালো খোসাগুলো আছে, এই খোসাগুলোকে আমি এখান থেকে পরিষ্কার করে নেব। আর এই আমি যে বানাবো আজকে মিষ্টি রেসিপিটা, এই মুগ ডালেরই একটা রসের বড়া আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো প্রথমে আমি এই মুগ কলাই এই যে সবুজ সবুজ খোসাগুলো আছে, খোসাগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, পরিষ্কার করাও কিন্তু খুব সহজ। এইভাবে জল দিয়ে একটু হাত দিয়ে চটকে দিলেই দেখবেন এই দেখুন মুখের গোড়ায় কত খোসা চলে আসছে দেখুন। এইভাবে বারবার জল দিয়ে আর আমি খোসাগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। এই দেখুন কতগুলো খোসা বেরিয়ে এলো। এইভাবে বারবার করলেই দেখবেন সব খোসাগুলো চলে আসবে, একদম সাদা ধপধপে। এই মুগ কলাইগুলো সাদা ধপধপে হয়ে যাবে। এই দেখুন খুব সুন্দর করে খোসাগুলোকে বার করে নিয়েছি। আর এই দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে দেখুন। আর এই যে দুটো একটা আছে, এতে কিন্তু কোনো অসুবিধা নেই, থাকলেও কিছু হবে না। তো আমি এইভাবেই রেখে দিচ্ছি। এরপর এরকম একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে আমি আগে ভালো করে জলটাকে ছেঁকে নেব। কতগুলো খোসা হয়েছে দেখুন। দেখুন, এটাকে আমি ছেঁকে নিয়েছি এইভাবে। দেখুন, এই রেসিপিটি করতে গেলে অতি অবশ্যই এই ডালগুলোকে বেটে নিতে হবে। ডালগুলোকে মিক্সিতে বাটলে কিন্তু খুব একটা ভালো হয় না। ওই জন্য আমি কি করেছি, শিলনোড়াতেই এটাকে বেটে নেওয়া ভালো। তো আমি এই জন্য প্রথম শিলনোড়া নিয়ে নিয়েছি। এবার এই ডালগুলোকে খুব ভালো করে আমি বেটে নেব। মিক্সিতে হলে কি হয়, মিক্সিতে ডালটা গরম হয়ে যায়, তখন আর সেই রসবড়াগুলোর মধ্যে সেই নরম তুলতুলে ভাবটা অতটা থাকে না। তো আমি এই জন্য শিলনোড়াতেই এটাকে বেটে নিচ্ছি। দেখুন সমস্ত কলাইগুলো বাটা হয়ে গেছে। এরপর আমি এগুলোটাকে তুলে নিচ্ছি। দেখুন, ডালটাকে আমি বেটে নিয়েছি। আর ডালটাকে বেশ কিন্তু মিহি করেই বাটতে হবে। এই দেখুন, এরপর লাগবে আমাদের একটা চিনির শিরা। তার জন্য দেখুন, আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। আর কড়াতে দিয়ে দিয়েছি আমি এই বাটি মেপে 1 বাটি জল। এরপর আমি দিয়ে দেবো এই বাটি মেপে 1 বাটি চিনি। এই দেখুন দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। দেখুন দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা এলাচ। দেখুন চিনির শিরাটা এবারে ফুটতে থাকুক। দেখুন চিনির শিরাটা এদিকে ফুটতে থাকুক। আমি এদিকে কলাইটা যে বেটে রেখেছিলাম না, এই কলাইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তা আমি এবার ফাটানোটা শুরু করে দিই।
বাড়িতে থাকা খুব সামান্য উপকরণে, মাত্র 2টি উপকরণে যে একটা এত সুন্দর একটা মিষ্টি রেসিপি হয়, না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না, এতটা সুন্দর খেতে হয়। দেখুন কন্টিনিউ কিন্তু ফেটিয়ে যেতে হবে, তবে গিয়ে কিন্তু ভেতরটা একদম ফ্লাফি হবে এবং ভেতর একদম চিনির শিরাটা ভেতর পর্যন্ত যায়, খুব সুন্দর লাগে খেতে তখন। দেখুন দেখুন কতটা ফ্লাফি হয়ে গেছে এর মধ্যেই। আমি কিন্তু এর মধ্যে কিচ্ছু দিইনি এখনও পর্যন্ত, শুধু যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটাকেই আমি ফেটিয়ে চলছি। এইভাবে কিন্তু ক্রমাগত ফেটিয়ে চলতে হবে, একটুও থামা চলবে না যতক্ষণ না শিরাটা হচ্ছে, বা বড়াগুলো ভাজবো যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এটাকে ফেটিয়ে যেতে হবে এইভাবে। দেখুন এই রেসিপিটির জন্য খুব চটচটে শিরার কোনো প্রয়োজন নেই। চিনিটা মেল্ট হয়ে গেছে, এরপর কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দেখবেন হাতে এরকম একটা চেটচেটের মতো লাগছে। যখন হাতে চেটচেটে লাগবে তখনই বুঝবেন যে চিনির শিরাটা হয়ে গেছে, তখনই নামিয়ে নিতে হবে। তো আমাদের চিনির শিরাটা দেখুন, চিনিটা বেশ মেল্ট হয়ে গেছে। এরপর আমি কিছুক্ষণের জন্য মিনিট 2-3 জন্য ফুটিয়ে নেব। দেখুন খুব সুন্দর রঙের জন্য আর এবং একটা বেশ গন্ধও খুব ভালো লাগে, এই জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প 2-4টে কেশর। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন, আবার ইচ্ছে করে নাও দিতে পারেন। দেখুন চিনি শিরাটা হয়ে গেছে, চিনিটা মেল্ট হওয়ার পর আমি 2-3 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি, আর হাতে দিলে এরকম একটা বেশ চ্যাটচ্যাটের মতো ভাবও আসছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। দেখুন চিনি শিরাটা তো আমাদের হয়ে গেছে। এরপর আমি এই বড়াগুলোকে ভেজে নেব, তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হতে থাকুক, আমি এদিকে আবার ডালটাকে ফেটাতে থাকছি। আমি এখনও পর্যন্ত কিন্তু এই ডাল বাটাটার মধ্যে কোনো কিছুই দিইনি। তো এরপরে আমি দিয়ে দেবো সামান্য 1 চুটকি নুন, আর কিচ্ছু দেবো না। সামান্য 1 চিমটির মতো নুন। দেখুন আমি তো অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি, এবার ফেটানোটা ঠিক হয়েছে কি না সেটা দেখার জন্য দেখুন এখানে আমি 1 বাটি জল নিয়ে নিয়েছি, আর এই জলের মধ্যে আমি এরকম করে একটুখানি ফেলে দেখে নিচ্ছি। এই দেখুন এরপর এরকম অল্প অল্প করে নিয়ে আমি বড়ার মতো করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন অটোমেটিক নিজেই উল্টে যাবে। যদি ভালো ফেটানো হয়, দেখুন উল্টে পাল্টে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি, আর খুব বেশি লাল করার দরকার নেই। এই বড়াগুলো কিন্তু খুব একটা বেশি লাল হয় না। তো এই রকম যখন কালার চলে আসবে তখনই আমি এগুলোকে তুলে নেব। খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে এই যে একদম চিনি শিরাটা তৈরি করে রেখেছি, আমি একদম ডাইরেক্ট চিনি শিরার মধ্যেই আমি দিয়ে দেবো। আবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি ওই একই রকমভাবে। কেমন ডিগবাজি খেয়ে যাচ্ছে দেখুন। এগুলো আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি দেখুন। এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি, তুলে একদম সরাসরি চিনি শিরার মধ্যেই দিয়ে দেবো। আবার দেখুন আমি এইভাবে সমস্ত বড়াগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এরপর আপনাদেরকে দেখাচ্ছি ভেঙে যে কতটা সুন্দর হয়েছে। দেখুন প্রথম হচ্ছে এই কালারটা দেখেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে, ভেতর পর্যন্ত চিনি শিরাটা গেছে কি না। এরপর ভেঙে বা কেটে আপনাদেরকে দেখাচ্ছি
কতটা রসালো হয়েছে দেখুন ভেতরটা, এই দেখুন, দেখছেন ভেতরটা দেখুন কতটা রসালো হয়েছে দেখুন, আর একদম নরম তুলতুলে হয়েছে দেখুন। ভেতরটা দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে দেখুন, এই দেখুন, দেখুন কতটা চিনি শিরা তৈরি করেছিলাম, সমস্ত বলে শিরা দেখুন একটুও বেঁচে নেই, এই দেখছেন। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা দেখলেনই কত সামান্য উপকরণে ঘরে থাকা মাত্র 2টি উপকরণে কিন্তু এত সুন্দর একটা মিষ্টি রেসিপি বাড়িতেই বানিয়ে নিয়ে যেতে পারেন খুবই সহজ পদ্ধতিতে। তো দেখলেনই তো কীরকম হয়েছে, আর কতটা নরম আর কতটা একদম স্পঞ্জি হয়েছে দেখলেন, আর দারুণ সুস্বাদু হয়েছে খেতে। তা আজকে রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।